চৌধুরী সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। না না বেআইন সাহেবা, লজ্জিত আমি। তাই সেই লজ্জা নিবারণের জন্য আপনার মেয়েরে পুত্রবধূ করে ঘরে নেওয়ার জন্য আইছি। সবই আপনাদের মর্জি আর উপরওয়ালার ইচ্ছা। তা ঠিক, তবে শুভ কাজ সম্পন্ন করার আগে আমার ছোট্ট একটা আর্জি আছে। বলুন। বহু টাকা পয়সা খরচ করে ছেলেরে শহরে রেখে সুশিক্ষিত করে গড়ে তুলছি। তাছাড়া ছেলের মনের ইচ্ছে পূরণ করতে যাই দীর্ঘদিনের বন্ধুত্ব ছিন্ন করে আমার দেওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হয়েছে। এতে আমার যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তা তো পূরণ করতে পারবেন না। তবে সমাজের কাছে মাথা উঁচু করে রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। না মানে পাড়া প্রতিবেশী, ছেলের আত্মীয় স্বজনের কাছে আপনাদের সুনাম সম্মানের জন্য 5 লাখ হলে চলবে। কিন্তু কোনো কিন্তু নেই মা, ওনাদের কথা আমি রাখবো। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী মাসে প্রথম শুক্রবারে কাজটা শেষ করে ফেলা যাক ইনশাআল্লাহ। এবার আসি বেআইন সাহেবা। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো। হঠাৎ করে ওদের কথা মেনে নিলে, কিন্তু এত টাকা কোথায় পাবে? মিনার সুখের জন্য আমি নিজেকে কোরবান দিতে পারি মা। তাই ফার্ম বিক্রি করে দিয়ে আমি টাকার ব্যবস্থা করব। এই ফার্মের টাকা দিয়া বইনের বিয়া দিবা, তোর স্বপ্নে আমি চাক্কু মেরে দেবো খামাখা। হাঁস গরু ছাগল আগুনে পুইরা বেবা কাবাব হয়ে যাইব। শান্ত হও প্রেম, শান্ত হও। সব শেষ হয়ে গেল প্রিয়া। না, কিছু হয়নি, সব আছে, যেমন ছিল তেমনি থাকবে। না প্রিয়া না, তুমি সান্ত্বনা দিতে চাইলেও আমার মনে শান্তি ফিরে আসবে না। কারণ এই ফার্মের সাথে মিনার আশা আকাঙ্ক্ষা সব পুরে ছাই হয়ে গেছে। বলো, ওর বোনের যন্ত্রণা আমি কি করে সইব? তোমাকে সইতে হবে না প্রেম, মিনার বিয়ে হবে। যত টাকা লাগে আমি দেব। তুমি কি বলছো প্রিয়া? হ্যাঁ প্রেম, তোমার জীবনে সুখ দুঃখের সাথী হিসেবে এই দুঃখের দিনে আমাকে তোমার ভাগিদার হবার সুযোগ দাও। না প্রিয়া, এ হয় না। তুমি অমত করো না প্রেম, এটা করুণা নয়, তোমার অধিকার। আমি চাই না নীতিহীন সমাজের লোকগুলোর কাছে তোমার মাথা নিচু হোক। মিনার জীবনে অশান্তির ঝড় বয়ে যাক। অন্তত মিনার মুখের দিকে তাকিয়ে আমাকে এই উপকারটুকু করার সুযোগ দাও। দোহাই লাগে, না বলো না। হ্যালো দেওয়ান সাহেব, আসসালামু আলাইকুম। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনারা? হ্যাঁ, আমরা এসেছি একটি চুরির রিপোর্টের তদন্ত করতে। তাই যৌতুকের টাকাগুলো পরখ করে দেখতে চাই। আপনি কি বলতেছেন ইন্সপেক্টর সাহেব? যৌতুকের টাকার সাথে চুরির টাকার কি সম্পর্ক? আছে, আছে বলে তো এসেছি চৌধুরী সাহেব। দয়া করে টাকাগুলো দেখাবেন। ঠিক আছে, দেখাইতেছি। কি ব্যাপার আপনারা? তুমি কে? আমার নাম প্রেম। ও, তুই তাহলে সেই? মানে এই এলাকায় এমন কোন চোর বদমাশ গুন্ডা মাস্তান নেই যে আমার ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা না হয়েছে। তুই কি করে বেঁচে গেলি? কি বলতে চান আপনি? আমার সম্বন্ধে তোর জানা নেই। আমার নাম শুনলে ক্রিমিনালরা কাম ছেড়ে ফেলে, ওদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমি কোনো অপরাধী নই।
যে আপনাকে ভয় পেতে হবে। ভয় পাস কিনা তা এক্ষুনি টের পাবি। সেন্ট্রি, চুরির রিপোর্টে স্পষ্ট অক্ষরে লেখা আছে, প্রেম রাতের অন্ধকারে গোপনে প্রিয়ার সাথে দেওয়ান মঞ্জিলে দেখা করতে গিয়ে দেওয়ান সাহেবের সিন্দুক থেকে এই টাকাগুলো চুরি করেছে। বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন রাজু, এ টাকা প্রিয়া আমাকে দিয়েছে। শুনলেন আপনারা? প্রিয়া নাকি 5 লক্ষ টাকা ওর মতো পাঁচানি দামের ছেলেকে লোন দিয়েছে। একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ধমক দেওয়ার পরিণাম কি তা তোকে বুঝিয়ে দেব। এই নিয়ে চলে কে। বিশ্বাস করো, ভাইয়া নির্দোষ। আব্বা বিশ্বাস করুন, ভাইয়া নিরপরাধ। ভাইয়া টাকা চুরি করতে পারে না, চুরি করেনি রাজু। খবরদার, ওকে তুমি ছোবে না। আপনারা বিশ্বাস করেন ও যা কইতাছে সব সত্য? আমার ওস্তাদ চোর না। হ্যাঁ, একজন চোরের বোন আমার বাড়ির বউ হইতে পারে না। কয়লা ধুইলে ময়লা যায় না। কি দরকার ছিল টাকা চুরি করে বোনকে বিয়ে দেবা? কিন্তু মা, আমার কাছে সবকিছু কেন জানি গোলমাল মনে হচ্ছে। রাজু, তোমার মুখের দিকে তাকায় তোমার সুখের জন্য আমি বহু ত্যাগ তিতিক্ষার পর এই সম্বন্ধ মাইনে নিছি, কিন্তু তার পরিণাম তো সচক্ষেই দেখলা। ঠিক ঠিক, ভাবতেই অবাক লাগে তোমার বউ একজন চোরের বোন। আমাকে মিথ্যে আসামি করা হয়েছে মহামান্য আদালত। আমি টাকা চুরি করিনি, প্রিয়া নিজে এই টাকা লোন হিসেবে আমাকে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার কোনো শত্রু সাজানো ষড়যন্ত্র। থানায় রিপোর্টে যে কাগজ দেখানো হয়েছে তাতে নিশ্চয়ই প্রিয়ার জালসই দেওয়া আছে। আপনি প্রিয়াকে ডাকুন, তার মুখ থেকে সব শুনুন। প্রিয়াই সেসব ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেবে। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া হাজির হন। মিস প্রিয়া, কাঠগড়ায় দাঁড়ানো আসামি যা বলেছে তা কি সত্যি? আপনি কি আসামিকে লোন হিসেবে দিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন আসামি যা বলেছে তা কি সত্য? আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনি এই সই আপনার নয়? বলুন, জবাব দিন, এই সই আপনার নয়? জি হ্যাঁ, এই সই আমার। প্রিয়া, তুমি কি বলছো? তুমি জানো? হ্যাঁ, আমি জেনে শুনে বলছি। মহামান্য আদালত নিশ্চয়ই ওকে কোনো ভয় ভীতি দেখে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করছে। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন কাউকে ভয় পাইনি। আজ কেন ভয়ে মিথ্যে সাক্ষী দেব? আমার ইচ্ছাতেই সত্য সাক্ষী দিচ্ছি। প্রেম, আমারই বিশ্বাস ছিল না যে আমার ভালোবাসার চাইতে আমার ধন দৌলত তোমার কাছে বড়। তুমি কি করে পারলে রাতের অন্ধকারে আমার সাথে দেখা করার ছলে সিন্দুক থেকে ওই টাকা চুরি করতে? বোনের বিয়ের জন্য যখন এতই টাকার প্রয়োজন ছিল তখন আমাকে বলেই পারতে। তোকে আমি ছাড়বো না। অর্ডার অর্ডার অর্ডার, আদালত অমান্যকারী এই আসামিকে গ্রেফতার করো। মনে রাখিস, তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিস। প্রতারক, এই প্রতারণের শাস্তি তুই পাবি। আমাকে ধমক দেওয়ার পরিণাম কি টের পাচ্ছিস? সাজা রায় নিয়ে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তো নিস্তার নাই। খুব শক্তি তোর শরীরে না? খুব শক্তি। সেই শক্তি এমন ভাবে কমিয়ে দেব চিরদিন আমাকে ভক্তি করবি, ভক্তি।